আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 1 এপ্রিল 2025, আজ বৃহস্পতিবার, সরকারি ছুটির দিন। আজ আমরা বন্ধুরা সবাই প্ল্যান করেছি যে সবাই মাওয়া ঘাটে যাব পদ্মার ইলিশ খেতে। তো চলুন ঘুরে আসি আর দেখে আসি আমাদের আজকের ট্যুরটি কেমন ছিল। সরকারি ছুটি হওয়ার কারণে ঢাকার রাস্তাঘাট বেশ ফাঁকা। আমরা খুব অল্প সময়ের মধ্যে এক্সপ্রেসওয়েতে চলে এসেছি আর এখান থেকে মাওয়া ঘাটের দূরত্ব প্রায় 45 কিলো। আমরা 5 ফ্রেন্ড যাচ্ছি মাওয়া ঘাটে ঘুরতে। তবে সবথেকে এক্সাইটিং ব্যাপারটা হলো যে খুলনা থেকেও আমাদের 5 বন্ধু আসছে মাওয়া ঘাটে আমাদের সাথে জয়েন করতে। আমার একটু ন্যাচারাল সাউন্ডগুলো নিতে দে। আমরা মাওয়া ঘাটে পৌঁছে গেছি আর আমাদের মাওয়া ঘাটে পৌঁছতে সময় লাগলো 30 মিনিটের মতো। আমরা প্ল্যান করেছি নদীর ঠিক পাশের কোনো একটা হোটেলে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। তার জন্য আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে ঢাকা থেকে মাওয়া ঘাটে আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে গুলিস্তান। সেখান থেকে বাস পেয়ে যাবেন। বাস ভাড়া পড়বে 70 থেকে 80 টাকার মতো। আমরা সেই পদ্মার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা নদী। এটাই হচ্ছে সেই পুরনো লঞ্চ ঘাট। তবে এখানে এখন সেই আগের মতো আর হাজার লক্ষ মানুষের ভিড় নেই, গাড়ি ঘোড়ারও কোনো শব্দ নেই। এখন এই জায়গাটা অনেকটা টুরিস্ট পয়েন্ট হিসেবেই মানুষ এখন ব্যবহার করছে। আমরা পৌঁছানোর আধা ঘন্টা পরে আমাদের খুলনার ফ্রেন্ডরা মাওয়া ঘাটে পৌঁছে গেল। আমরা একসাথে কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে আমরা আমাদের দুপুরের খাবারের জন্য কোনো একটি হোটেলে ঢুকবো। আমাদের এখন ইলিশের মিশন শুরু হবে। তো চলুন দেখি কেমন ছিল আমাদের ইলিশের এক্সপিরিয়েন্স। কাটবো, ভাজবো, মশলা দেবো, লেজ ভর্তা করে দেবো। দামের মধ্যে সবকিছু শুধু শস্য। কত 650 গ্রাম বড় আছে, বড় আছে। এই কত করে? আর ওইটা বড়টা কত? এগুলো অরিজিনাল পদ্মার মাছ দাদা, বুঝছেন? এগুলো 7 গ্রাম সবই করে 900 সবকিছু করে দেবে। দাম আমি বলছি আর কি, তারপর দামাদামি করে বেশি। আপনারা যদি দাম কম কই এদিকে যান। পিস না কেজি? কেজি না। আপনারা এখানে ঘুরতে আসলে ইলিশ মাছ খাওয়ার সময় অবশ্যই এভাবে দেখে শুনে বুঝে কিনবেন, তাতে করে আপনারা ঠকবেন কম। তবে চোখ কান খোলা না রাখলে আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে। মাছ হবে দুইটা, একটা লাগে একটা বেশি। ঠিক আছে, আমি দুইটা দাম আর দুইটা 2500 টাকা দিবেন। আমরা তো মাছ কিনি, এইভাবে দাম দিতে পারবো না স্যার। আপনি কিনলে একটু অ্যাটাচ করবেন, সেটা হচ্ছে আমাদের কিছু কস্টিং আছে আলাদা কেনার বাইরে। কেমন আপনি মাছটা কাঁচা নিলে বাসায় নিয়ে যাবেন, কাটা বাজা এগুলো কত দেবেন তাহলে? দুইটা দুইটা আছে 1 কেজি 600। এখন হয়েছে আমি তোমাদের বলি 1400 টাকা না। দুইটা আপনি 2000 টাকা নেবেন লাস্ট, আর বাড়াইবেন না। তাহলে আমি আপনার লাস্ট কথা বলি। আচ্ছা বলো, যদি 1600 টাকা দিবেন আপনার জন্য। আপনি বলছেন বার্গেনিং করবেন না, আমিও করলাম না, চলবো? আমরা এই দুটো মাছ 1500 টাকায় ঠিক করলাম। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমাদের কম হয়ে যেতে পারে, তাই আমরা আরও একটি মাছ নিলাম। টোটাল 3টা মাছের দাম পড়লো 2100 টাকা। তো এই 3টা 2100 টাকার মধ্যে আমরা পাবো হচ্ছে মাছগুলো আমাদের তারা ভেজে দিবে, সাথে লেজ ভর্তা করে দিবে। তবে অবশ্যই সরিষার তেলের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। মাছগুলো কাটা শেষ, এখন ভাজার জন্য রেডি হচ্ছে। আমাদের আজকের মেনু ঠিক হয়েছে ইলিশ ভাজি, ইলিশের লেজ ভর্তা, বেগুন ভাজি আর ঘন ডাল, সাথে থাকবে সালাদ।
ইলিশ ভাজা শেষ হয়ে যাচ্ছে আর আমরা অলরেডি টেবিলও বুক করে ফেলেছি। এখন আমরা টেবিলে খাবার দাবারও চলে আসতে শুরু করেছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আপনি আগে ডাল নিয়ে আসছেন, ডালির প্রতি একটা টান থাকবে, সে ডালো তার সে ডালো। বাইরে ডাল খাওয়া নিয়ে ইনসাল্ট চলে গেলাম, ভাইয়ের সাথে সাথে থাকলাম ভাই। পদ্মার ইলিশের স্বাদ নিতে আমাদের মাওয়াঘাটে আসাটা ছিল সার্থক, কারণ ইলিশ যেমন মজার ছিল তেমনি অন্যান্য প্রত্যেকটা খাবারই যথেষ্ট রকম মজাদার ছিল। সো আমরা সবাই খুবই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেশ কিছুক্ষণ একটা জম্পেশ আড্ডা দিলাম। আর যেহেতু আমার অন্যান্য বন্ধুরা খুলনায় ফিরে যাবে, তাই আমরা বিকাল 5টার মধ্যে আমাদের ঘোরাফেরা আড্ডা শেষ করে আমাদের খুলনার বন্ধুরা খুলনায় রওনা করলো আর আমরা আবার ঢাকার পথে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।